হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি সিম্পল এবং সহজ সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটের দ্বারা তোমরা হাতের তালি দিয়ে যে কোনো এলইডি লাইটকে অন অফ করতে পারো খুব সহজেই। দূর থেকেই এই লাইটটিকে অপারেট করতে পারো তোমরা হাতের তালির সাহায্যে। তো এটি খুব সিম্পল এবং সহজ, যে কেউ বানিয়ে দেবে। এটি বানাতে বিশেষ কিছু কম্পোনেন্ট লাগেনি আমাদের। এই কম্পোনেন্টগুলি যেগুলি লেগেছে তোমরা সেগুলি যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে আরামসে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক, কীভাবে দেখে নিই। সর্বপ্রথম আমরা দেখে নেব যে এগুলি বানানোর জন্য কি কি লাগবে। তো প্রথমে লাগবে আমাদের এরকম BC547 NPN ট্রানজিস্টার 2 পিস। এগুলি তোমরা ইলেকট্রনিক দোকানে 2 থেকে 3 টাকাতে খুব সহজে পেয়ে যাবে। এবং তারপর লাগবে একটি 100 কিলো ওহমস রেজিস্টর, 100 কিলো ওহমস। আর লাগবে আমাদের একটি 1 মেগা ওহমস রেজিস্টর। আর লাগবে আমাদের একটি 10 কিলো ওহমস রেজিস্টর। তো আমাদের 3টি রেজিস্টর লাগবে এবং একটি কন্ডেন্সার মাইক লাগবে। তো এই মাইকটি তোমরা যে কোনো পুরনো হেডফোন থেকে আরামসে পেয়ে যাবে। তো যে কোনো ধরনের এরকম কন্ডেন্সার মাইক হলে হবে। তো তোমরা যেমন কোয়ালিটি মাইক লাগাবে সেরকম সেন্সিটিভিটি এর হবে। আর লাগবে আমাদের এলইডি, তোমরা যে কোনো ধরনের এলইডি নিতে পারো 3.7 ভোল্টের। আর লাগবে আমাদের একটি আর লাগবে আমাদের একটি 220 ইও 16 ভোল্টের ক্যাপাসিটার। তো তোমরা এটিতে 100 ইওপও ব্যবহার করতে পারো, 470 ইওপে ব্যবহার করতে পারো। তোমরা যত এর মানটি বেশি দেবে ততক্ষণ এলইডিটি বেশি জ্বলে থাকবে। তো আমাদের এই কটি জিনিস দিয়েই এই সার্কিটটি আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওর সময় নষ্ট করবো না, চলো সার্কিটটি কীভাবে দেখে নিই। তো ভিডিওটি কিপ করবে না, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে কানেকশানগুলি। কিপ করে দেখলে তোমরা কানেকশানে ভুল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো প্রথমে আমরা একটি BC547 ট্রানজিস্টারকে সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। তো আমাদের 3টি পিন থাকে। একটি প্রথম পিনটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার NPN ট্রানজিস্টার। তো আমাদের আরেকটি ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে বেস এবং এটির ইমিটারের সঙ্গে এটির ইমিটার এভাবে সোল্ডারিং করে নেব। খুব সিম্পল এবং সহজ সার্কিট, যে কেউ এটি বানিয়ে দেবে বাড়িতে। তো এরপর 100 কিলো ওহমস রেজিস্টরটি যে নিয়েছিলাম আমরা, এভাবে ঠিক এখানে সোল্ডার করে দেব এভাবে। তো এরপর আমাদের 1 মেগা ওহমস যে রেজিস্টরটি নিয়েছিলাম, আমাদের এই ট্রানজিস্টারের এভাবে বেসের সঙ্গে সোল্ডার করে নেব। খুব সহজ এবং সিম্পল। তো এরপর আমরা যে 220 ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো নেগেটিভটি আমরা এভাবে আমরা এই ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে নেগেটিভটি সোল্ডার করে নেব ক্যাপাসিটারের। তো এরপর আমাদের ক্যাপাসিটারটি সোল্ডার করে নেওয়ার পর আমরা যে 10 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, 10 কিলো ওহমস রেজিস্টরটি ক্যাপাসিটার পজিটিভে এভাবে সোল্ডারিং করে নেব। তো প্রথমে আমরা 100 কিলো ওহমস রেজিস্টরটি সোল্ডার করেছি, তারপর এভাবে 1 মেগা ওহমস, তারপর 10 কিলো ওহমস। তো আমাদের যে এই দিকের পিনগুলি আছে যে রেজিস্টরের, তো আমরা একে অপরের সঙ্গে
ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। তো তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো, খুব সিম্পল এবং সহজ সার্কিট। তো এরপর আমরা এরকম একটু তার নিয়ে আমাদের যে এই ট্রানজিস্টরের কালেক্টরে এবং সরি বন্ধুরা, এরপর আমাদের যে এলইডিটি নিয়েছিলাম, এলইডিটি আমাদের নেগেটিভটি ট্রানজিস্টরের প্রথম ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। তো এবার আমরা যে একটু তার নিয়েছি লাল তার, তো ওই তারটি আমাদের এলইডির পজিটিভে এবং আমাদের যে রেজিস্টরগুলি নিয়েছিলাম একসঙ্গে সোল্ডার করেছিলাম সেখানে এভাবে সোল্ডার করে দেব, ঠিক এভাবে সোল্ডার করে দেব। তো এরপর আমাদের যে মাইকটি নিয়েছিলাম, তো এই মাইকটি আরামসে পুরোনো হেডফোন থেকে পেয়ে যাবে তোমরা। তো এই মাইকটির আমরা পজিটিভটি ক্যাপাসিটার পজিটিভে এবং নেগেটিভটি আমাদের যে ট্রানজিস্টরের ইমিটারে এভাবে সোল্ডার করে দেব। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। তো তোমরা এটি 3.7 ভোল্ট থেকে 9 ভোল্ট অবধি পাওয়ার সাপ্লাই দিতে পারো। তো এইটিতে পাওয়ার সাপ্লাই দিলে ব্যাটারি অ্যাম্পিয়ারটি কম হলে খুব কাজটি ভালো হবে, বেশি হলেও অসুবিধা কিছু নেই, কাজ হবে। তো এবার আমরা এটি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখব। তো এটি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি 9 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো তোমরা চাইলে 3.7 ভোল্টও যে এরকম ব্যাটারি এটিও ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমি 9 ভোল্ট ব্যাটারিটি ব্যবহার করব এটিতে। তো এবার আমরা ব্যাটারি পজিটিভটি যে রেজিস্টরগুলি একসঙ্গে সব সোল্ডার করেছিলাম সেখানে এভাবে সোল্ডার করে নেব এবং ব্যাটারির যে নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের ইমিটারে এভাবে সোল্ডার করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ হাতের তালি দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডিটি জ্বলে গেল। তো এই এলইডিটি কতক্ষণ জ্বলবে তোমাদের ক্যাপাসিটারের উপরে নির্ভর করবে। তোমরা যেমন ইউএফের মানটি যত বেশি লাগাবে তত বেশি এলইডিটি জ্বলবে। তো আমাদের 220 ওহম যে ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম ওইটিতে অনেকক্ষণই জ্বলছে। তো আমরা যে মাইক্রোফোনটি লাগাচ্ছি ওটির সেন্সিটিভিটিটা অনেকই বেশি, তোমরা যে কোনো ধরনের মাইক লাগাতে পারো। এটি আমি যে কথা বলছি আওয়াজটা পেলে এলইডিটি অটোমেটিক জ্বলে যাচ্ছে। তো এটা কাছ থেকে বলে হচ্ছে, এটা দূর থেকে, অনেক দূর থেকে আমি চেক করে দেখেছি, অনেক দূর থেকে হাতে তালি দিলে এলইডিটি জ্বলে যাচ্ছে খুব সহজেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের আজকের এই প্রজেক্টটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না এরকম বাংলায় ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।